হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন একটি বাংলা টাইপোগ্রাফি টিউটোরিয়াল দেখব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। খুব ইজি ওয়েতে দেখাবো, সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে একটি ক্লিক করে দিন। আর আমার ফেসবুক পেজে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। আপনাদের ডিজাইন রিলেটেড কোনো প্রকার প্রবলেম বা আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমার সাথে যোগাযোগ করতে চান, সো যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা আপনাদের ডিজাইন রিলেটেড কোনো সমস্যা আমাকে জানাতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন। আপনারা আমার ফেসবুক পেজে নক করবেন, আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। আমার ফেসবুক পেজের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনটা চেক করে নেবেন। সো আর বেশি কথা বাড়াবো না, চলুন চলে যাই আমাদের টিউটোরিয়ালে। সো প্রথমে আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। ইলাস্ট্রেটর থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিব, ডকুমেন্ট। নর্মালি আমরা এই সাইজে নিয়ে নিই। আমরা একটা এখানে নাম দিয়ে নিই টাইটেলের মধ্যে, টাইপোগ্রাফি, দেন ক্রিয়েট। সো আমরা আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট করে ফেললাম। হ্যাঁ, এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আজকে দুইটা ফন্ট দিয়ে টাইপোগ্রাফিটা কমপ্লিট করব। আপনারা জানেন, আপনাদেরকে আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি সবগুলো হচ্ছে কাস্টম ফন্ট দিয়ে। সো আমরা আজকেও কাস্টম দুইটা ফন্ট দিয়ে আমরা টাইপোগ্রাফিটা কমপ্লিট করব। সো আজকে যেই ফন্ট দুইটা ইউজ করব সেটা হচ্ছে একটা হচ্ছে আলিনুর নীলাদ্রি, আর একটা হচ্ছে আজাদপুরি। দুইটা ফন্টই আপনারা লিপিকর ওয়েবসাইটে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আমি লিপিকরের ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন। সো প্রথমে আমি লেখাটা লিখে নিই। আজকে যেটা লিখবো সেটা হচ্ছে ভাই সাংবাদিক। সো এটা হচ্ছে একটা বাংলা নাটক। বাংলা নাটকটা হয়তো আপনারা দেখেছেন। সো আমরা চেষ্টা করবো এই বাঙালি সাংবাদিক লেখাটার যে টাইপোগ্রাফিটা আছে সেটা আমরা খুব ইজি ওয়েতে একটু ভিন্ন অঙ্গিকে করার চেষ্টা করব। সো চলুন প্রথমে লেখাটা লিখে নিই। ফন্টটা বড় করে দিই। আর আমি এখান থেকে বিজয় ইউজ করি, তো এখানে বিজয় ক্লাসিক করে দিব। আপনারা অব্র দিয়ে লিখলে আপনারা বাংলা করে নেবেন। দেন এখান থেকে আমি যে ফন্টটা ইউজ করব প্রথমে সেটা হচ্ছে এটা হচ্ছে আলিনুর নীলাদ্রি, এই ফন্টটা ইউজ করব। এটাতে আমরা লিখব ভাই সাংবাদিক। সো এইটাকে আমি একটা কপি করে উপরে নিয়ে জাস্ট ফন্টটা চেঞ্জ করে দেব। আর সেকেন্ড যে ফন্টটা ইউজ করবো সেটা হচ্ছে আজাদপুরি, এই ফন্টটা আমি ইউজ করবো। সো এই দুইটা ফন্ট দিয়ে আমি সম্পূর্ণ টাইপোগ্রাফিটা কমপ্লিট করব। এই দুইটাকে আমি কপি করে এখানে রাখি, দেন এখানে নিয়ে আসি। সো প্রথমে এই দুইটাকে আমরা সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে নিব, দেন আনগ্রুপ। বাস, এখন সাংবাদিকটাকে আমরা একটু নিচে রাখি, আমরা এখন ভাইটাকে নিয়ে কাজ করব। সো প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এই রশিকারটা ফেলে দেবো, ফেলে দিয়ে আমরা কাস্টম রশিকার, আমরা এই রশিকারটা এখানে ইউজ করব। সো এর জন্য আমি প্রথমে এটাকে কাটবো। প্রথমে লাইন টুল নিয়ে নিব। লাইন টুল নেওয়ার পর আমি এখান থেকে সমান করে একটা লাইন ক্রিয়েট করব। দেন আমি এটাকে জুম করে অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে, এখন এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা শুধু রশিকারটা ফেলে দিব। এর জন্য আমরা শেপ বিল্ডার টুলে চলে যাব। শেপ বিল্ডার টুল থেকে কিবোর্ডের অল্টটা প্রেস করে জাস্ট একটা ক্লিক করব। দেখুন আমাদের এটা কিন্তু কেটে গেছে। বাস, তারপর আমরা যে কাজটা করব, এখান থেকে রশির উপরের রশিকারটা আমরা আলাদা করব। সো এইটাকে আলাদা করার জন্য আমি আবার একটা লাইন টুল নিব। লাইন টুল থেকে লাইনটা সোজা করে আমরা এখানে একটা সোজা লাইন ক্রিয়েট করব। দেন জুম করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব যেন উঁচা নিচা না থাকে, পারফেক্টলি যেন হয়। এই তো। সো এখন আমরা দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার চলে যাব শেপ বিল্ডার টুলে। এখন কিন্তু আমরা কাটবো না, আমরা চাইলে এটা কেটে দিয়ে আমরা এটা আলাদা করতে পারি, বাট এইভাবে না, এইভাবেও করতে পারি। অথবা আমরা জাস্ট এই যে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব ব্ল্যাক। দেন আমরা কিবোর্ডে কোনো কিছু প্রেস না করা অবস্থায় জাস্ট এই রশিকার উপরে একটা ক্লিক করব। দেন আমাদের এটা কিন্তু আলাদা হয়ে গেছে। সো এখন যদি আমরা সিলেকশন টুল থেকে এটাকে টান দিই, দেখুন এটা কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে। সো এখন আমরা এটাকে নিয়ে আসি এখানে, দেন এটাকে বড় করি। সো এতটুকু রাখবো আমরা। অ্যাডজাস্ট করে নিব একটু পছন্দ মতো। চাইলে আরেকটু বড় করা যায়। ঠিক আছে, সো আমি এতটুকুই রাখবো, রাখতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের কিন্তু রশিকারটা হয়ে গেছে।
সো এখন আমরা সাংবাদিক নিয়ে কাজ করব। চলুন এখন যেটা করব, সাংবাদিকের যে 19 করটা আছে এটাকে আমরা সরিয়ে দিব। সরিয়ে দিয়ে আমরা যে কাজটা করব, এটাকে আমরা ফেলে দিব। ফেলে দিয়ে এখানে 19 করটা কিন্তু আমরা যারা সাংবাদিক আছেন তারা যেই মাউথটা ইউজ করে, মাউথ স্পিকারটা ইউজ করে, সেটাও কিন্তু 19 করের মতোই। ঠিক আছে, সো আমরা ওইটাকে ক্রিয়েট করব। এর জন্য আমি প্রথমে এখান থেকে একটা এলিপস টুল নিয়ে নিব। এলিপস টুল নিব, দেন এখানে একটা রেক্টেঙ্গুলার টুল নিব। এখানে একটা রেক্টেঙ্গুলার টুল নিব। আপাতত আমরা নেই, পরে আমরা এটাকে ঠিকঠাক করব। দেন এখন এই দুইটাকে আমরা অবশ্যই সমান থাকতে হবে। এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যারেঞ্জ থেকে অবশ্যই যেন মিডল পজিশনে থাকে সেটা সিলেক্ট করে নিব। এটা আরেকটু ছোট করে দেই। আচ্ছা ঠিক আছে, আমরা পরে ছোট বড় করতে পারবো। এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় শেপ বিল্ডার টুলে চলে যাব। চলে যাওয়ার পর আমরা যে কাজটা করব, দেখুন কোনো কিবোর্ডের কোনো কিছু প্রেস করব না, জাস্ট এই দুইটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব আর উপরে এটাকে একটু ক্লিক করে আলাদা করে নিব। এখন কিন্তু আমাদের দুইটা আলাদা হয়ে গেছে। সো এই দুইটা এখন আলাদা হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আরেকটু ছোট করে দিই। হ্যাঁ, এতটুকুই ঠিক আছে। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্পিকারটা তৈরি করব। হ্যান্ডেলটা, যে হ্যান্ডেলটা থাকে এতটুকু রাখবো। দেন এটাকে আমি মিডল পজিশনে করে দিব। সিলেকশন টুল থেকে এটাকে সিলেক্ট করে এটার মিডলের জন্য অ্যারেঞ্জ থেকে এখান থেকে মিডল। এখন এই দুইটা কর্নার আমরা শিফট প্রেস করে সিলেক্ট করে রাউন্ড করে দিব এবং এইটাকে সিলেক্ট করে আমরা 10 পিক্সেলের মতো এইদিকে আর 10 পিক্সেল ওই দিকে করে দিব। আমরা একটু চাপিয়ে দিতে পারি। এখন কিন্তু ঠিক আছে। সো এখন আমরা এই দুইটাকে গ্রুপ করে নেই, গ্রুপ করে ছোট করব। এখন এটাকে আমরা 19 কোর হিসেবে ব্যবহার করব। দেখুন এটা কিন্তু 19 কোর হয়ে গেছে। আচ্ছা এটাকে যদি আমরা আরেকটু এই সাইডে নিয়ে আসি, দেন আমরা এটাকে সিলেক্ট করব অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, দেন প্রিভিউ 3 পিক্সেল। ঠিক আছে, এখন আমরা এটাকে ওকে করে দিব। ওকে করার পরে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করব শেপ বিল্ডার টুল থেকে। অবশ্যই কিবোর্ডের অল্টটা প্রেস করে দেখুন এই মাউথের বাড়তি যে সাইডগুলো আছে এগুলো কিন্তু আমরা এখন কেটে দিব। এগুলো এখন আমরা এটা কেটে দিব। এই যে এই অংশগুলোকে আমরা কেটে দিব। আর ভিতরে যে অংশগুলো আছে এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিব কিবোর্ডের অল্টটা প্রেস না করে। এই যে এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিব। হ্যাঁ 19 কোর হয়ে গেছে। তারপরে যে কাজটা করব, আমরা ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই দুইটা পয়েন্ট সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমরা নিচে নামিয়ে দেব। এতটুকু রাখা যায়। ঠিক আছে, আরেকটু, আচ্ছা ঠিক আছে এতটুকুই থাক। দেন আমরা সাংবাদিকটাকে নিয়ে আসি এখানে। আর এই দুইটাকে আরেকটু আমরা যদি বড় করি, হ্যাঁ ঠিক আছে। তারপরে যে কাজটা করব, এই রশ্মিটাকে আমরা এখান থেকে বাদ দিব। এর জন্য আবার সেম ওয়েতে আমরা এখানে একটা লাইন ক্রিয়েট করব, দেন জুম করে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। উঁচু নিচে হলে কিন্তু ভালো দেখা যাবে না। সো আমি সেম ওয়েতে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অল্টার প্রেস করে এটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিব। এখানে আমি এইটাকে নিয়ে আসব। তো এটার জন্য যেটা করব, পেন টুলটা সিলেক্ট করব, কারণ এখানে একটু কার্ভ আছে। আমরা একটু কার্ভ ওয়েতে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ আমরা এটাকে কার্ভ ওয়েতে নিয়ে নিব। দেন এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে আমরা জাস্ট উপরের অংশ দুটাকে কোনো কিছু ক্লিক না করে জাস্ট উপরের অংশ দুটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। তাহলে উপরেরটা কিন্তু আমাদের আলাদা হয়ে যাবে। এই যে দেখুন আমাদের কিন্তু আলাদা হয়ে গেছে। সো এটাকে আমরা এখন এখানে নিয়ে আসি। এটাকে আমরা সরিয়ে রাখি। এটাকে এখানে নিয়ে এসে একটু বড় করি। বড় করার পর এটাকে আমরা এখানে বসিয়ে দিই। এটাকে একটু রোটেট করে দিব, খুব বেশি না, অল্প একটু রোটেট করে দিব। আর একটু কমাবো, একটু বেশি রোটেট হয়ে গেছে।
এটাকে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেই। আর একটু ছোট করে দিই এটা। হ্যাঁ, এখন ঠিক আছে। সাংবাদিক। আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা কটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে এখানে নিয়ে আসব। এখানে আনার পর যে কাজটা করব, এই কটাকে সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে চলে যাব, দেন প্রিভিউ দিব। প্রিভিউ দেওয়ার পর এখানে আমরা 2 দিয়ে দেখি, আচ্ছা 3 ঠিক আছে, আমরা ওই 3 দিব। ওকে, দেন যে কাজটা করব, সম্পূর্ণ সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলে চলে যাব। অবশ্যই অলটা প্রেস করা থাকবে এখন কিবোর্ড থেকে। এই যে বাহিরের অংশটুকু এখন আমরা কেটে দিব, বাহিরের অংশটুকু কেটে দিব। বাস, আমাদের কিন্তু হয়ে গেছে ভাই সাংবাদিক। সো এই দুইটাকে আমি একটু সিলেক্ট করি, সিলেক্ট করে নিচে নিয়ে আসি, আর একটু উপরে দিয়ে দিই। সো উপরের এই দুইটাকে আমরা বাইরে নিয়ে যাই, এই দুইটাকে একটু বড় করি, এটা মাঝে নিয়ে আসি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা কালার অ্যাপ্লাই করব, এখানে একটা কালার অ্যাপ্লাই করব। সো কালারটা আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। সো পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব। আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট, আমাদের টাইপোগ্রাফিটা কমপ্লিট, এখন আমরা জাস্ট কালার অ্যাপ্লাই করব। হ্যাঁ, সো আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। সো এখানে আমরা একটা কালার অ্যাপ্লাই করব। সো প্রথমে আমরা কালার দুইটা বক্স নিয়ে নিই, দুইটা প্যালেট বলা যেতে পারে। আমরা দুইটা প্যালেটকে কি করব, দেখা, আমরা দুইটা রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম। সো এখানে আমরা দুইটা কালার অ্যাপ্লাই করব। কালার দুইটা হচ্ছে, প্রথমে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব এখানে। দেন আমার এই কালার যে কোডটা আছে এখানে আমরা লিখব 01168B। সো এটা লেখার পরে ওকে দিবেন। দেখুন এখানে একটা কালার চলে আসছে। আমরা আরেকটা কালার অ্যাপ্লাই করব, এর জন্য এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর চলে যাব আবার সেম ভাবে। সো এখন এখানে আমরা লিখব 48ADSS, দেন ওকে। সো দেখুন দুইটা কালার কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। দেন এখানে ক্লিক করে আমরা কালার পিকার থেকে শিফট প্রেস করে এই কালারটা সিলেক্ট করব, তাহলে কিন্তু এই যে দেখুন এই কালারটা হয়ে গেছে। আর আবার এইটাতে সিলেক্ট করব, অপর পাশে যে প্যালেটটা আছে এই প্যালেটটাতে সিলেক্ট করে আবার আমরা আইড্রপার সিলেক্ট করে আবার কিবোর্ডে শিফট প্রেস করে দেন এইটাতে ক্লিক করব। দেখুন দুইটা কালার কিন্তু চলে আসছে। এখন আমরা এই গ্রেডিয়েন্ট টুল থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, আমাদের অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে আমরা এইটাকে রেড কালার দিব। সাংবাদিক, এটাকে আমরা একটু রেড কালার দিব। আর একটা কাজ করা যায়, যেটা হচ্ছে রোবোটো থেকে এখানে মিডিয়ামটা দিয়ে দিই। সেখানে লিখবো আমরা, ইংলিশ করা আছে, ফুল নাটক। এটা যেহেতু একটা নাটকের নামই ভাই সাংবাদিক, এটা ইউটিউবে আছে নাটকটা, আপনারা চাইলে দেখতে পারেন। এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে করে দিব। একটু ছোট করি, এই লেখাটার ফন্টটাকে আমরা হোয়াইট কালার করে দিব। দেন আমরা যদি অ্যারেঞ্জ থেকে সেন্টারে দিয়ে দিই, দেন আশা করি ঠিক আছে। উপর থেকে একটু কমায় দিব। হ্যাঁ, এখন এইটাকে গ্রুপ করে নেই, দেন ছোট করি, ছোট করে আরেকটু ছোট করি। সো আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। দেখছেন খুব সুন্দরভাবে, খুব ইজি ওয়েতে কিন্তু আমরা ডিজাইনটা কমপ্লিট করে ফেলছি। খুব ইজি ওয়েতে কমপ্লিট করার চেষ্টা করেছি। সো আপনারাও চাইলে এভাবে করতে পারেন। আপনারা এখানে বিভিন্ন ধরনের আর অন্য কোনো কিছু অ্যাপ্লাই করতে পারেন, অন্য কোনো কালার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। সো ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের লাইক কিন্তু নেক্সট আর একটা ভিডিও তৈরি করতে খুব বেশি মোটিভেশন জায়গায়। সো আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর আপনাদের যে কোনো সমস্যায় বা আমার সাথে পার্সোনালি কোনো কন্ট্যাক্ট করতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজে নক করবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।